আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা ব্রেকিং নিউজ, যে জাতিসংঘে অধিবেশনে ইতালি প্রধানমন্ত্রী সাথে এবং কি ডক্টর ইউনূস স্যারের সাথে যে বৈঠক। তো এটা আসলে যে ডক্টর ইউনূস স্যার এবং কি যে ইতালি রাষ্ট্রদূত এবং কি ইতালির প্রেসিডেন্ট জর্জা মেলোনি ওনার সাথেও কিন্তু বৈঠক হবে এবং কি যে জো বাইডেনের সাথেও এটা বৈঠক হবে এবং কি বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন এবং কি অন্যান্য দেশের যে গুণী ব্যক্তিগুলা তাদের সাথে কিন্তু তাদের বৈঠক হবে। আর বিশেষ করে যে বাংলাদেশ থেকে প্রায় 57 জন যে প্রধান উপদেষ্টা সহ গেছে যে আমেরিকা। তো তাদের যে বৈঠক, তো আমাদের বিশেষ করে ভূমিকা পালন করবে যে আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কি পররাষ্ট্র সচিব, যারা পররাষ্ট্র সচিব বলে যে আমাদের জসিমউদ্দিন এবং কি তৌহিদ হোসেন, এরা দুজন কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। কারণ কি তারা কিন্তু ইতালি নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তারা কথা বলছে এবং কি তাদের কাছেও যাওয়া হয়েছে। তৌহিদ হোসেনের কাছেও কিন্তু যাওয়া হয়েছে যে উনি কিন্তু ব্যাপারটা জানে যে ইতালি ভুক্তভোগীদের যে কি সমস্যাটা এবং কি জসিমউদ্দিনও জানে। কারণ কি আমাদের 9 সেপ্টেম্বর যে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে ওই দিন কিন্তু প্রত্যেকটা চ্যানেল, বড় বড় টপ চ্যানেল গুলো প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আমাদের পজিটিভ মানে ভালোভাবে তারা কিন্তু নিউজ গুলো করছে। এর ফলে প্রত্যেকটা মানুষ যে একটা ভালো ধারণা যারা আগেও জানে নাই তারাও কিন্তু জানতে পারছে এবং কি বিশেষ করে যে ডক্টর ইউনূস স্যার উনিও হয়তো জানতে পারছে। তো এখানে আমাদের যে মূল ভূমিকা পালন করবে যে আমাদের তৌহিদ হোসেন এবং কি জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব। তো ওনারা দুইজনে আমাদের যে ইতালি ভুক্তভোগীদের জন্য কাজ করা বা তাদের কিন্তু এর আগেও আপনারা যে বক্তব্য শুনছেন যে ইতালি নিয়ে তারা দ্রুত একটা কার্যক্রম চালু করবে। এর এখন এই যে জাতিসংঘের যে এই যে বৈঠকে তারা যে যাবে বাংলাদেশ থেকে প্রায় 57 জন, এর মধ্যে যে আমাদের যে 3 জন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এবং কি তৌহিদ হোসেন এবং কি জসিমউদ্দিন, এই যে এরা যাবে। এরা কিন্তু যে একটা রাষ্ট্রের সাথে যখন কমিউনিকেশন হয় বা ইতালি যে প্রেসিডেন্ট যে জর্জা মেলোনির সাথে যখন কথা হইবে তখন একটা রাষ্ট্রের কিন্তু উন্নত দিকেই কথা বলা হয়। যেমন ইতালি প্রেসিডেন্ট ওই দেশের কথা বলবে এবং কি বাংলাদেশ যে আমাদের ডক্টর ইউনূস স্যার আমাদের কথা বলবে কিভাবে কর্মীগুলা নেওয়া যায় বা কিভাবে যে এটাকে আরো সহজ করা যায়। যদি তার সাথে বৈঠক করা হয় অবশ্যই এই কথাগুলোই কিন্তু তুলে ধরবে। আর তারা যেহেতু জানে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং কি আমাদের জন্য সুখবর। দেখি আমরা যদি এই বিষয়টা তারা যদি ক্লিয়ার করতে পারে যে জর্জা মেলোনি যদি এই ব্যাপারটা বা ডক্টর ইউনূস স্যারের সাথে যদি কোন রকম বৈঠক হয় তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার। আর কিছু ভাইরা এই যে বলতেছে ডক্টর ইউনূস স্যারের বাসভবনে 1 তারিখে গণ অবস্থান বা মানববন্ধন বা এরকম একটা কিছু করতে চাইতেছে। আমি একবারই বলবো যে আসলে এখন যেই করুক বা ওটা দেখার বিষয় না, এখন এটা করা একবারেই ভালো হইব না। কারণ কি ডক্টর ইউনূস স্যার তো আজকে গেছে, তো উনি কিন্তু 29 তারিখে বাংলাদেশে আসবে। তো 29 তারিখে যদি বাংলাদেশে আসে 1 তারিখে যদি আমাদের এই যে এই কর্মসূচি পালন করে আসলে এটা আমার কাছে ওই অন্যরকম মনে হইতেছে। কারণ কি আসার সাথে সাথে এরকম একটা গণ অবস্থান বা মানববন্ধন তার বাসভবনে একবারে যাওয়াটা আসলে কতটুকু যুক্তি এটা আমার দ্বারা হয় না। তবে আমি এটার পক্ষে না। কারণ কি দেখেন তাকে তো একটু সময় দেওয়া উচিত। যে জন্য 1 তারিখে হলে আমরা 7 তারিখে করতে পারি, 9 তারিখে করতে পারি, এই এই ডেটে আমরা করতে পারি। কিন্তু আসলে এই যে 1 তারিখে 29 তারিখে আসবে তিনি এক জায়গা থেকে, আবার আমরা 1 তারিখে আমরা তার বাসভবনের সামনে থাকবো, এটা কখনোই আমি সাপোর্ট করি না। তো আপনাদেরকে এটাই উদ্দেশ্য বলবো যে যদি আপনারা আসতে চান তো 7 তারিখে অবশ্যই আসবেন। এই বিষয়টা আসলে যে তারা যেভাবে পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা ছিল ওইভাবে তারা দিতেছে না। ওই ডেলিভারি দিতেছে ঠিক আছে, কিন্তু এত কম হইলে তো আপনার যেভাবে 60-70 হাজার পাসপোর্ট আটকা, তো এতগুলা পাসপোর্ট কিভাবে তারা 5-6 মাসের মধ্যে দিবে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলছিলাম যে ডক্টর ইতালির যে রাষ্ট্রদূত উনি বলছে যে 5-6 মাসের মধ্যে ক্লিয়ার করবে। তো এখন আমাদের যদি 60-70 হাজার পাসপোর্ট আটকা থাকে
তাহলে যে 5-6 মাসের যে কার্য দিবস গুলোর মধ্যে যে আমাদের দৈনিক কতগুলা পাসপোর্ট ডেলিভারি পড়ে হিসাবে, তো ওই হিসাব করলে দেখা যাইতেছে 500-600 পাসপোর্ট ডেলিভারি প্রতিদিন দেওয়ার মানে তাদের তাদের অনুসারে পড়ে। কিন্তু সেটাও তো আমরা চাইতেছি না, আমরা চাইতেছি 200-300, তাই সেইগুলো তো তারা দিতেছে না, এমনকি 100 ঠিক মতো দিতেছে না। আজকে এই যে কোন রকম ওইরকম ভাবে ডেলিভারি হইতেছে না। তো এই ব্যাপারটা আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে, কারণ কি তারা বলছিল সেই অনুসারে যদি কাজ না করতো অবশ্যই আমাদের দাঁড়াইতে হবে। কিন্তু তাই বলে যে 1 তারিখে বা ডক্টর ইউনূস স্যার যে জাতিসংঘে ওই জায়গা থেকে যাওয়া আসার সাথে সাথে যে তার বাসভবনে এরকম একটা কাজ করব, এটা আসলে আমি এটা সাপোর্ট করি না। তাকেও কিছু সময় দেওয়া হইব, এবং কি আমরা 2-1 দিন পরেই হয়তো 7 তারিখ বা 9 তারিখে এই ডেটটায় করলে আমার মনে হয় ভালো হইব। তো আপনাদের এটা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কয় তারিখে করা ভালো, 7 তারিখে না 9 তারিখে। আমি মনে করি যে 7 তারিখে করাটা ভালো, কিন্তু 1 তারিখে এই ব্যাপারটা আমি একবারে গ্রহণ করি না। কারণ কি ডক্টর ইউনূস স্যার আসার সাথে সাথে এটা কখনোই হয় না। আর এই যে জাতিসংঘে যে অধিবেশনে যে তিনি বক্তব্য রাখবেন যে জর্জা মেলোনির সাথে, এটা আসলে আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। যখন একটা রাষ্ট্র একজনের সাথে কথা বলা হয়, যেমন আমাদের মাঝে যদি একজনের সাথে আরেকজনের সাথে কমিউনিকেশন করা হয়, তো আমাদের একটা ভালো একটা চিন্তা ধারণা হয়ে যায়। তো এভাবে যখন জর্জা মেলোনি এবং ডক্টর ইউনূস স্যার তারা দুইজনে যে বৈঠক করবে, তখন কিন্তু যে আমাদের যে ব্যাপারটা বা আমাদের যে বাংলাদেশ নামক এই জিনিসটা, অবশ্যই ইতালিয়ানরা ভালো মতোই চেনে যে বাংলাদেশ ইতালিতে ভালো ভালো অবস্থানে আছে। এবং কি বাংলাদেশ এমন কোন অনেক রাষ্ট্র আছে বাংলাদেশ চেনা, কিন্তু ইতালি কিন্তু ভালো মতোই কিন্তু বাংলাদেশটাকে চেনে, এবং ইতালি যে বড় বড় অবস্থানে বাংলাদেশিরা আছে এবং কি বড় বড় ভূমিকাও বাংলাদেশিরা রাখতেছে। এটার ফলে এবং কি ডক্টর ইউনূস স্যারের যে উনি যদি জাতিসংঘে ওই জায়গায় বসে যদি জর্জা মেলোনির সাথে বৈঠক হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর অনেকে বলতে পারেন যে ডক্টর ইউনূস স্যার এই ব্যাপারটা কি জানে। আসলে আপনারা দেখেন 9 সেপ্টেম্বর যে আমরা গণঅবস্থান কর্মসূচি পালন করছি, তো 9 সেপ্টেম্বর যে হারে মানুষ আসছে, এবং কি গণমাধ্যম গুলো আমরা বলছিলাম যে এর আগের দিনে কিন্তু 15টা সাংবাদিকের প্রতিষ্ঠানে গিয়ে প্রেস বিজ্ঞপ্তি নিজে দিয়ে আসছি, এবং কি তারা কিন্তু প্রত্যেকটা সাংবাদিক কিন্তু আসলো। এর ফলে ওই দিন কিন্তু 9 সেপ্টেম্বর প্রত্যেকটা চ্যানেলে এই জাস্ট আমাদের ইতালি ভুক্তভোগীদের আহাজারি কান্নাকাটি এবং কি বিভিন্ন বিষয় দিতেছেন, সব কিছু তুলে ধরছে। তো এই ব্যাপারটা সবাই জানে। তো এই যে জসিমউদ্দিন এবং কি তৌহিদ হোসেন, তারা তারা দুইজন অবশ্যই তারা যাইতেছে, এটা তারাও তো বৈঠক করবে, তাদের সাথেও কথা হবে, এবং কি তারা কিন্তু এই ব্যাপারটা জানে। অবশ্যই তাদের সাথে কথা হইলে, যেহেতু তারা পররাষ্ট্র সচিব, তারাও কথা বলার সুযোগ যদি পায়, তাহলে যদি তারা কিন্তু ইতালি ব্যাপারটা আমাদের যে বক্তব্যটা এটা আগে ইনশাল্লাহ তারা আগেই বলবে। যেহেতু জসিমউদ্দিন কিছুদিন আগেও কিন্তু তিনি একটা চ্যানেলে ওই কথাগুলো বলছে। তো অবশ্যই তারা সবাই জানে যে ইতালির অবস্থা এখন কি অবস্থায় আছে, যে বাংলাদেশের ভুক্তভোগীরা। তো আল্লাহর উপরে ভরসা রাখেন যে আমরা জানি ভালো একটা অবস্থানে যাইতে পারি, যে আসলে যে অনেক ভুক্তভোগী এদের যে কষ্টটা আসলে এখন বলার বাইরে। সবাই এখন দেয়ালের সাথে পিঠ মিশে গেছে, এখন কেউ কিছু বলার মানে যে ধৈর্য হারা হয়ে গেছে। তো আপনাদের কাছে এইটুকুই বলবো যে আসলে ধৈর্য হারার কিছু নেই, যে আল্লাহ যদি চায় অবশ্যই যাইতে পারবেন। তো আমাদের ওইখানে যে ইতালি প্রেসিডেন্ট যে জর্জা মেলোনি এবং কি ডক্টর ইউনূস স্যারের যে সংবেদনা বা তাদের সাথে কথা হইবে, তাদের সাথে কথা হোক বা না হোক এটা বড় কথা না। আমাদের 7 তারিখে আমাদের গণঅবস্থান বা মানববন্ধন যেটাই বলেন, ওইখানে আমরা ডক্টর ইউনূস স্যারের বাসভবনে আমরা সবাই থাকতে চেষ্টা করব। সবাই এখানে সবার উপস্থিত কাম্য করি, কারণ সবার উপস্থিতির মাধ্যমে এবং কি আপনাদের কোনো ওখানে লাঠি চার্জ বা কোনো অন্য কিছু করার জন্য না, ওইখানে থাকবেন যে জাস্ট আপনারা উপস্থিতি দেখাইবেন যে আপনারা ভুক্তভোগী, আপনারা অনেক দিন 1.5 বছর ধরে পাসপোর্ট পাইতেছেন না, 1 বছর ধরে পাসপোর্ট পাইতেছেন না, এগুলা তাদের কাছে তুলে ধরবেন। এবং কি অনেক মানুষ যখন থাকবে তখন বুঝবে যে একটা রাষ্ট্রে এতগুলা ভুক্তভোগী, তারা কি হয়েছে বা এরকম একটা কিছু সবাই দেখতে পারে। তো আপনারা দলে দলে যোগদান করে 7ই অক্টোবর যে আপনারা ডক্টর ইউনূস স্যারের বাসভবনে সবাই উপস্থিত থাকবেন, কারণ এর মধ্যে তো হয়তো ভালো কিছু আশা করি হবে না। কারণ দেখেন যে ইতালি বিষয় যে গতকাল কিছু কিছু ভিসা দিছে, এরকম এখন আবারও রাখছে, এরকম ভাবে 2-1-3টা করে যে ভিসা দিলে এটা আর কখনোই মেনে নেওয়া যায় না। তো এই ব্যাপারটা আমরা সবাই যে একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নেই, কিন্তু 1 তারিখে এটা আমি কখনোই সাপোর্ট করি না। কারণ 1 তারিখে দেখেন এই ব্যাপারটা যে ডক্টর ইউনূস স্যার 29 তারিখে আসবে এবং 1 তারিখে এটা করা, এটা আমাদের জন্য মানে কাম্য না। তো আমরা 7 তারিখে সবাই আসবো। আর দেখেন ডক্টর ইউনূস স্যারের যদি জর্জা মেলোনির সাথে ভালো একটা
আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই বর্ষার আগে যে তাদের সাথে যে কমিউনিকেশন, এটা অবশ্যই হইব। কারণ কি যে ডক্টর ইউনূস স্যার এবং কি ভালো একটা মানুষ, এবং কি উনি নোবেল বিজয় এবং কি নাম করা অন্য আগে থেকে। তো উনি যেহেতু এই ব্যাপারটা উনি ওই জায়গায় যাইবে, এবং কি তিনিও জানে যে আমাদের ইতালি ভুক্তভোগীর ব্যাপারটা, তার সাথে কথা বলে অবশ্যই সে তুলে ধরবে। আর আমরা আশা করি যে অল্প দিনের মধ্যে আমাদের এই যে এই দুর্যোগ মহামারী, যে আসলেই যে প্রত্যেকটা মানুষ এখন এই ইতালি জেলখানার মতো কারাগারে আছে বন্দী অবস্থায়, না পারতেছে অন্য কোনো রাষ্ট্রে যেতে, একমাত্র বাংলাদেশে পৌঁছতেছে। যে যেহেতু পাসপোর্টটা তাদের কাছে, তো তাদের কাছে জিম্মি, পাসপোর্ট ছাড়া তো অন্য কোনো রাষ্ট্রে যেতে পারে না। এখন খোলা জেলখানা, এটাও হইতে পারে যে খোলা জেলখানায় অবস্থান করতেছেন আপনারা সবাই, হয়তো একটু ধৈর্য ধরেন। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।